জানো আমাদের এইদিকে প্রচুর বৃষ্টি হয়েছে আর সঙ্গে এত মেঘ ডাকছিল রাত্রে দেখলাম। ঠিক আছে ঠিক আছে, ঠিক ভোরবেলায় 4টে এরকম বাজে, এত ঝড় বৃষ্টি, তার সাথে বাপরে কি জোরে জোরে বিদ্যুৎ চমকানো, আর একটা এত জোর বাজ পড়লো, আমি তো ভয়ে চমকে গেছিলাম। আর তিতাসকে টিপে জড়িয়ে ধরে নিয়েছিলাম। ও যদিও ঘুমাচ্ছিল, কিন্তু ও যদি ভয় পায় সেই ভেবে ওকে টিপে জড়িয়ে ধরে নিয়েছিলাম। তা এখন দুপুরবেলা আমাদের রান্না বান্না সব কমপ্লিট, স্নান সবারই কমপ্লিট হয়ে গেছে, তিনজনেরই টিয়া সবারই। সেটা একটু টাইম আছে, কি করবি? কি খুলে দিতে অল টাইম চেয়ার সে দুষ্টুমি লেগে আছে। এখন ওটা কিছু নাগাল না পেয়ে ও সেখানে চেয়ারটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, চাপছে দিয়ে ওটাকে টিপে ধরছে। আর মানে এটাই হচ্ছে দুষ্টুমি। আর কালকে তো সারা ঘর চেয়ার নিয়ে এঁকে বেরিয়েছে, পেন দিয়ে গোটা ঘর তো চাঁদা হাল করে দিয়েছে, চারিদিকে পেনের দাগ, সাথে বিছানায় পেনের দাগ। মানে লকডাউনে তিয়াসের দুষ্টুমি রীতিমতো অনেকটা পরিমাণ বেড়ে গেছে। তা এখন তিয়াস কদিন ধরেই বলছে না যে মা হ্যাপি টু ইউ, হ্যাপি টু ইউ। তারপরে আজকে কি করছে না, কাল সন্ধ্যা থেকেই করছে ব্যাপারটা। আমি ঠাকুরের সামনে প্রদীপ জ্বালিয়ে প্রদীপে না অনেকটা বেশিক্ষণ তেল দিয়ে তাহলে অনেকক্ষণ জ্বলে। ও যখন মানে একটু সুযোগ পাচ্ছে প্রদীপটা কি ফু দিয়ে লিভে দিচ্ছে, হ্যাপি টু ইউ হচ্ছে, মা হ্যাপি টু ইউ। ছুটছো কেন? দিদি লাগবে না? হ্যাপি টু ইউ করছে, তাই মানে ভাবছি ওকে একটা কেক বানিয়ে ওই হ্যাপি টু ইউটা মানে যেটা ওর মনে উঠেছে সেটা তৈরি করবো। যে হ্যাপি টু ইউ বলেছে বসতে দেখো না, যে কোনো দিকে হ্যাপি টু ইউ আছে। সেই কেকটাই ভাবছি এখন বানাতে বসবো। আমার কাছে যেহেতু মাইক্রোওভেন নেই, তাই কেকটা আমি আমার গ্যাসেই বানাবো। তাহলে গ্যাসে কেকটা হতে কেক হতে একটু টাইমই লাগে, কেকটা হতে একটু টাইম লাগবে। সেজন্য হচ্ছে এখন ব্যাটারটা বানিয়ে কেকটা বসে দেবো, আমাদের খাওয়া দাওয়ার সাথে সাথে কেকটা অলরেডি রেডি হয়ে যাবে। চলো কেকটা বানিয়ে আর কেকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। সিম্পল একটা চকলেট কেক বানাবো। চলো করো। এই যে কাপটা দেখছো, এই কাপের মাপে আমরা নেব জিনিসপত্রটা। তোমরা ঘরে যে কোনো মিডিয়াম সাইজের কাপ ব্যবহার করবে, যে কাপটা ব্যবহার করবে সেই কাপের মাপই ইউজ করবে। কারোর কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে, আমার কাছে যেহেতু নেই, আমি এই রেগুলার ইউজ কাপটা দিয়েই করবো। এটা একটা মিডিয়াম সাইজের কাপ, এই কাপে 2 কাপ ময়দা নেব। দেখো 1 কাপ, এটাকে একটু ছেলে নি, আর 1 কাপ। এবার এই কাপেরই 1/4 কাপ নিয়ে নিচ্ছি কোকো পাউডার, যেহেতু আমি চকলেট কেক বানাবো। এলাম কোকো পাউডার 1/4 থেকে একটু বেশি দিয়েছি, যেহেতু আমি ব্রাউন সুগার দেবো না, এমনি আমার কাছে নর্মাল সুগার আছে। ব্রাউন সুগার দিলে একটু কম লাগে। 1/2 টিস্পুন দিচ্ছি বেকিং সোডা, 1 চামচ মতো বেকিং পাউডার। এবার এই দুটো ছেলে ব্যাস, এটা আমার রেডি হয়ে গেল। এবার আরেকটা পাত্র নিয়ে নিলাম, এখানে আমি একটা মিক্সচার তৈরি করবো। এর জন্য যে কাপে আমি ময়দা কোকো পাউডার নিয়েছিলাম সেই কাপেরই নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, 1 চামচ মতো সাদা সেই কাপেরই 1 কাপ হচ্ছে সাদা অয়েল, আর দেবো
ভ্যানিলা এসেন্স। আমার কাছে এটাও শেষ, যাই হোক হয়ে গেছে। আর লাগবে দুটো ডিম। এবার এটা গ্রাইন্ডারে, মিক্সার গ্রাইন্ডারে দিয়ে 1 মিনিট ব্লেন্ড করে নিতে হবে। ওকে, আমার এই লকডাউন পিরিয়ডে মিক্সি মেশিন খারাপ হয়ে গেছে, তো সেই জন্য আমি গ্রাইন্ডি বলো বা বেস্ট মশলা বানানো সব বৌদি করে দিচ্ছে। তাই বৌদির কাছে দিয়ে এলাম, বৌদি 1 মিনিট ওটা গ্রাইন্ড করে দেবে। আর এইদিকে আমি যে পাত্রে গ্যাসে বসাবো কেকটা, সেটাকে হিট করতে দিয়ে দিই। বুঝলে তো, ওটা হিটে হতে একটু টাইম লাগবে। তো চলো বসি, আমি গ্যাসটা এর মধ্যে দিয়ে দেবো একটা জাম। আমি এই পাত্রটায় কেকটা বসাবো, এটা ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। এবার আমি একটা হোয়াইট পেপার নিয়ে এর মার্জিন করে কেটে নিয়েছি, এটাকে তেল মাখিয়ে নেব। যেহেতু এটা বাটার পেপার নয়, বাটার পেপারগুলো হালকা একটু তেল মাখাতে হয়, কিন্তু এটা তেল দিলেই খুব ভালোভাবে হয়ে যাবে। 2 মিনিট ভালো করে তেল লাগালে তৈরি হয়ে যাবে, কোনো রকমই কেক আটকাবে না তলায়। একটা মোটা পেপার নিতে হবে, তাহলে এটা ভালো হয়। একটা মোটা পেপারই নিয়েছি। দেখো এটাও রেডি হয়ে গেছে। এদিকে বৌদি মিক্সারটা করেও দিয়ে গেছে, এটা এবার দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে চামচের সাহায্যে ঠিক 1 সাইড ব্লেন্ড করতে হবে। এমনি করে করে আস্তে আস্তে 1 সাইড মিক্স করতে হবে। মানে আমি যে চামচটা ঘুরাচ্ছি, এটা 1 সাইড মিক্স করতে হবে, তাহলে কেকটা খুব ভালো হয়। আর খুবই আস্তে আস্তে করাতে হবে। দেখো অনেকটা মিক্সড হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো দুধ, এটা একটু করে দেবো আর মিক্সড করতে হবে। আর একটু দুধ দিয়ে দিলাম। দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এটা খুব ভালো করে ফিটিয়ে দেবো। এইরকম সিকোয়েন্সে আসবে, খুব মোটাও না আবার খুব পাতলাও না। এবার এটা আমি অ্যাড করে দেবো, পাত্রটার মধ্যে দিয়ে দেবো। এবার ওটা পাত্রটাই দিয়ে দিলাম। এবার একটু এমনি করে যে বাবল থাকবে উপরে বেরিয়ে চলে আসবে, এমনি করে একটু জাস্ট বসিয়ে নেবো ব্যাপারটাকে। নাহলে কেকটা ভেতরে ঠিকঠাক হয়তো ফুলে থাকবে, এবার কিছু ব্যাপার হবে। তাহলে এরকম করে বসিয়ে বাবলটা বের করে নেব। পাত্রটা অলরেডি গরম হয়ে গেছে, কাপড় দিয়ে ধরতে হবে। এবার এটাকে খুব সাবধানে মাঝখানে বসিয়ে দিতে হবে, যে জালিটা দিয়েছি মাঝখানে তার উপরে। আমার জালিটা একটু বসছিল না ঠিকঠাক হয়ে, ওই জন্য একটু দিয়ে দিতে হবে। এবার এর উপর বসিয়ে দেবো। এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, ব্যাস
করতে মিনিমাম 1 ঘন্টা লাগবে। প্রথম 10 মিনিট হাই ফ্লেমে রেখে দেবো, তারপরে হয়তো 30 মিনিট 30 মিনিট বা 40 মিনিট লো ফ্লেমে রাখতে হবে। চেক করার উপর ডিপেন্ড করছে, মিনিমাম 45 থেকে 1 আওয়ার মতো টাইম লাগে, সেটা ডিপেন্ড করছে। আমি চেক করব যখন টুথপিক দিয়ে মাঝে যখন চেক করব 45 মিনিট হয়ে গেলে যে হয়েছে নাকি, তখন যদি 45 মিনিটের মধ্যে না হয় তখন আমি ওটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও 10 মিনিটস বা 15 মিনিটস রেখে দেবো। তা সেটা এটা হতে থাকুক আর আমরা চটপট করে খেয়ে নিই। চলো বসে গেছি খেতে। আজকে খাবার মেনুটা দেখিয়ে দিই। দেখো ভাত তো নিয়েছি, তার সাথে গন্ধরাজ লেবু, কলা ভাজা, উচ্ছে ভাজা, বাটা মাছ ভাজা, তার সাথে পটল ভাজা আর হচ্ছে গাজর দিয়ে মুসুর ডাল। এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। তারা ঝটপট করে এখন খেয়ে নিই, আমিও খাবো, তার সাথে দিয়াসনও খাবো। কাল থেকে ওকে আমরা সাথে নিয়ে বসছি, তাহলে ও দেখছি খেয়ে নিচ্ছে ঠিকঠাক, তিনজন একসাথে খেলে। তা চলো আমিও খেতে থাকি, দিয়াসনও খেতে থাকি। গুড ইভিনিং বন্ধুরা। কেকটা তো আমার বানানো হ্যাঁ কেকটা তো আমার বানানো অনেকক্ষণই হয়ে গেছে। আমার ছেলেরা ওয়েট করছে। দাঁড়াও এই দেখো কেকটা, বুঝতেই পারছো কি সুন্দর ফুলে গেছে, কিন্তু তখন তোমাদেরকে দেখানোর টাইম হয়নি। কেকটা হতে আমার টাইমিং লেগেছে 1 আওয়ার। প্রথম 10 মিনিটস আমি হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম গ্যাসে, তারপর লো ফ্লেম করে রেখে দিয়েছি বাকি মিনিটটা, তার মধ্যেই কেকটা আমার রেডি হয়ে গেছে। আর ওপরটা একটু এটা ডিসব্যালেন্স হয়েছে, কারণ আমি যে ঢাকনাটা দিয়েছিলাম সেই ঢাকনা থেকে একটু জল পড়ে এই জায়গাটা এরকম ফেটে গেছে। তাছাড়া এমনি গোটা কেকটা দেখো, আমি এরকম পেপারটা ছাড়াবো। তাছাড়া এমনি গোটা কেকটা খুব সুন্দর হয়েছে। দেখো পেপারটাও খুব সুন্দর উঠে চলে আসছে, অনেকটা স্পঞ্জিও হয়েছে। তাহলে চলো, কেকটা যেহেতু আমার কেকটা স্পেশালি আমার ছেলের জন্য বানানো, দিয়াসের জন্য বানানো। আজকে কারোর জন্মদিন না কিচ্ছু না, শুধু দিয়াস কবে থেকে হ্যাপি টু ইউ করবো বলে লেগে আছে। কারো হ্যাপি বার্থডেও না, হ্যাপি টু ইউ এটা করবে, তা সেই জন্যই কেকটা বানানো। তো চলো কেকটা আমরা কাটিং করি আর কেকটা করবো দিয়াসকে। দিয়াস এখন হ্যাপি টু ইউ করবে, এসে হ্যাপি টু ইউ করো। এমনি হ্যাপি বার্থডে টু ইউ না, শুধু হ্যাপি টু ইউ। ও বসে করবে, এসো হ্যাপি টু ইউ করবে। চল কার্টুনটাও করবে, কার্টুন আনতে গেছে তাও। হ্যাপি বার্থডে না, হ্যাঁ শুধু হ্যাপি টু। কেকটা এখন খেতে কেমন হবে জানি না। এসো এটা উপর থেকে একটু জল পড়েছে তো ওই জন্য জল লাগবে না, আমি জল পড়েছে বললাম এটার উপর থেকে, আর ও জল আনতে চলে গেল। আই করবে ফোনে তুমি ছবি তুলবে, তারপর তো হবে হ্যাপি টু ইউ। হ্যাঁ না ভাবি ছবি তুলছে, এসো। হ্যাঁ ওখানেও ভিডিও হচ্ছে না। বলো হ্যাপি টু ইউ বলো, তুমি বলছিলে বলো। হ্যাপি টু ইউ, হ্যাপি টু ইউ। হয়ে গেছে, হাততালি 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 দাও, হাততালি। বল তোমরা খাও, নাও বলো দাও, আর খাও, তারপর আমরা খাবো। হ্যাঁ হ্যাপি হ্যাপি। চলো আমি এবার কেকটা কাটিং করি, কেমন খেতে হয়েছে সঙ্গীত দেখো। হ্যাঁ ইয়েস তো আগে দেখাও সবাই খাও তুমি খাও। সন্ধ্যাবেলায় টিফিন করার পর কেকটা খুব খাওয়ার পর কেক খেতে দিয়েছো। কেক খাওয়াটাকে টিফিন করা বলে? হ্যাঁ কেক তো এমনি খেলাম। ওই চা খাইনি, চা আমার এক্সপ্লেন করেছি। তো তুই যে এতক্ষণ রাত্রি 9টা আছে,
তো বলোই তো যে আমার বলার গিয়ে আমি তো ভাবছি আসছে 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 এই লোক আসছে যতবার ঢুকছো ততবার তাকাচ্ছে একবার আমার দিকে তাকাওনি আমি এত করে ওর এসে হাতের দিকে তাকিয়েছি ওর হাতের দিকে তাকিয়েছি যাও দিয়েশ খেলা করতে ব্যস্ত প্যান্ট পরিনি কিছু না ছোট করে প্যান্ট খুলে দিয়ে চলে যাচ্ছে বাথরুমে দিয়ে ওই বাড়ি গিয়ে খেলা করছে যেন তোকে দিয়ে গেল ব্রাশ তিনটে ব্রাশে মাঝে লাগছে আমাকে একটা দিয়ে এসছে ওর নিচে একটা এনেছে সবাই ব্রাশ করো রাত্রি 9টার সময় না ও যখন নিয়েছে তখন 8টায় এরকম বাজে 8টার সময় আমরা সবাই বসে বসে ব্রাশ করবো কেক খাওয়াটাকে টিফিন করা বলে কেকটা তো এমনি গেলাম আমার যে নিয়মিত টিফিন সেটা তো যায় তাহলে এখন আপনি তোমাকে একটা হলিক্স বানিয়ে দেবে হরলিক্সটা করো রক্তে জবা মতো পারবো না বাবা একই তো জিনিস তুমি হরলিক্স করে জল করবে এতে করে জল করবে চা করে দিতে দিতে ব্যাস ওই যে হলিক্স করে না সবাই চালু করে আরেকটা কঠিন কেন দেখো কঠিনই যখন নয় তোমরা বলে তো তাহলে নিজেও তো এক কাপ চা বানিয়ে খেতে পারবে ওটা ভেঙে ওটা কি করবে লেন্স করবো আমার ছেলে অবস্থা করে দিয়েছে হেডফোনে দেখ একটা হেডফোন পেতে চলে করে রাখতে হ্যাঁ আমি তুমি তো নিজেও একটু চা করে খেতে পারো নাকি আমি দেখছো না ব্যাস থাকলো মানুষ এক কাপ চা করে খায় না বলো আমি এলাম বলে মানে রিয়াকশনটা দিচ্ছ না এত কত রিয়াকশনই দাও এই কবে অফিস করলে বলো তো সবার এই কবে যে অফিস যাবে ভুলে গেলে তোমার অফিস আমি আজকে কেউ মেরে ফেলবো আর কি কাজ আছে তুমি কবে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলে ও সেই একদিন দিয়েছিল বলেছিলাম আর একদিন এপ্রিল দিয়েছিলাম জানি না আর একদিন অর্ধেকটা ঘর মুছে দিয়েছিল মানে ওই দিকের রুমটা আর বারান্দাটা মুছে আর কি কাজ আছে একদিন লকডাউন দিচ্ছে চলেছে বলেছে লকডাউন চলছে কতদিন হবে জানি না তার মধ্যে থেকে কিছু হেল্প করো কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের কথা বলতে গিয়ে প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে বলছি একজন বক্তৃতা দিচ্ছে ইয়েতে আমার মাথা পুরো স্টেজেতে প্রথম বিশ্বযুদ্ধের সময় মানে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়নি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে সর্বত্র তখন উনি বক্তৃতা দিচ্ছেন এই যে প্রথম বিশ্বযুদ্ধ ঘটে গেল এতে পৃথিবীর যুগে একটা মহামারী নিয়ে এই যে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে আমি পাগলের মতো হয়ে গেছি এসব বলছেন আচ্ছা বলুন তো নিজে বক্তৃতা দিচ্ছে তার মধ্যে একটা কথা খুব বিশাল বড় ভুল বলেছে কি কথা কমেন্ট করে জানাতে বলে শব্দ চলো আজকে ভিডিওটা আমার মতো যাদের তোমাদের বাড়ি মাইক্রোওয়েভ নেই তারা গ্যাসে কিন্তু এরকম কেক বানাতে পারে খুব সহজে এবং খুব ভালো আর চিন্তা করো আপনি কেকে তুমি কিসে দিয়েছিল বাটি দিয়েছিল সেটা লাগিয়েছিল বাটিতে আপনি গ্লাস কেক বানাবেন গ্লাসের মধ্যে ভরে দিয়ে দেবেন গ্লাস কেক আপনি ছোট ছোট বাটি সবজি আমাদের একটা মাইক্রোওয়েভ কিনে একটা ভালো খবর শুনতে পেলাম জানি না কি কলেজ গভর্নমেন্ট দাবি করছে তারা নাকি ভ্যাকসিন তৈরি করে ফেলেছে করোনা ভাইরাস আর 50 দিন 60 দিনের মধ্যে আমাদের সব জায়গায় ভ্যাকসিনটা অ্যাভেলেবল হবে ইতালি সরকার দাবি করেছে এখনো সত্যতা জানি না এখনো ফুল অ্যান্ড ফাইন মানে অতটা ঠিক কতটা বুঝে তবে একটা বিশ্বস্ত খবরের চ্যানেলে ইতালি গভর্নমেন্ট তৈরি করে ফেলেছে তারা পেটেন্ট তৈরি করছে এবং ব্যবসায়ী করে গোটা পৃথিবীতে লঞ্চ করছে আর যে কথা তাহলে এটা হয়ে গেলে একটা বিশাল বড় ব্যাপার হবে মানে আমি ভেবে ফেলতে পারছি না 50 দিন পরে ভ্যাকসিনটা রোপা তারপরে কিছু
এটা লিখে দিলে একবারে ব্যাগপত্র নিয়ে বেরোবো, ভ্যাকসিন নেবো, বেরিয়ে চলে যাবো। বাপের বাড়ি যাইনি সেটা বলো। বসে বাড়ি তো বলছি। এতে আমি সংসার করছি কতদিন, এতে তো আমার সংসার, এই সংসার থেকে যাইনি, বাপের বাড়ি যাইনি কতদিন। সবকে সাফ করে বেঁচে থাকার নাম সংসার। সম্মানে অন্য কিছু নয়, সম্মানে সঙ্গীত। সঙ্গীতই যা সার, সে করছে সংসার। ভালো কথা বললে মাথায় ঢুকবে না, ভালো কথা বললে ঠিক করো। আমি আর ভিডিওটা কন্টিনিউ করবো না, এখানেই শেষ করবো, বুঝতে পারছো না? তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সব ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, খেতে থাকবেন, আনন্দে থাকবেন, হাসি মুখে থাকবেন, বাইরে যাওয়ার ইচ্ছা, ঠিক আছে? বাইরে যাবেন না, কারোর সাথে মিশবেন না, কারোর সাথে নিজেদের কথা, ফোনেতে কথা বলবেন, নেটে কথা বলবেন, দূরত্ব বজায় রাখবেন, সবসময় মাস্ক পরে থাকবেন। বাইরে যদি বা যেতে হয় হাতে ব্যাগ নিয়ে যাবেন। ওকে, ঠিক আছে? টাটা। পুলিশে তাড়া করার থেকেও সবথেকে বড় ব্যাপার হচ্ছে মাস্ক বার করতে নিজের মধ্যে নিজের আপনার মধ্যে নিজে কম্পোজ করতে এবার পাপিকে বলে আসলাম। টাটা।